আমি আছি পাপ্পুচন্দ্র রয়, সরাসরি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিল্লি এনসিআর থেকে, সরাসরি ইন্ডিয়া থেকে। তো বাংলাদেশ থেকে যারা প্ল্যান করতেছেন যে ভারতে আসবেন, ভালো একটা ইউনিভার্সিটি লাগবে কিন্তু খরচ তুলনামূলক কম, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন হতে পারে আপনার জন্য। এবং এখানকার ফিস শুনলে পুরো সারপ্রাইজড হয়ে যাবেন। অনেক অনেক বাংলাদেশি আছে যারা এই ইউনিভার্সিটিতে ভর্তির জন্য পুরো পাগল। তো আমি আছি অন ক্যাম্পাস সরাসরি। তো চলুন বাংলাদেশ থেকে কীভাবে ভর্তি হবেন, কী কী সাবজেক্ট আছে, কেমন ফিস এবং আমার মাধ্যমে কীভাবে প্রসেসিং করব, সম্পূর্ণ ডিটেলস জানা যাক অন ক্যাম্পাস নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এটা হচ্ছে এদের অ্যাডমিশন সেল, যেখানে সকল দেশের অ্যাডমিশন কার্যক্রম হয়। এবং যিনি বাংলাদেশ দেখেন, যেহেতু বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বানাচ্ছি, মিস্টার মুকেশ কুমার মুকুল স্যার, যিনি কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ, নেপাল সহ অন্যান্য কান্ট্রি দেখেন, যিনি হেড আর কি। তো ওনার অফিস হচ্ছেন এই যে এটা। চলুন আমরা স্যারের সাথে সাক্ষাৎ করি এবং বাংলাদেশের অ্যাডমিশন সম্পর্কে জানি। তো কাম। हेलो सर, कैसे हैं? नमस्ते सर। नमस्ते नमस्ते। हम ठीक है सर। आप নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা দিল্লি এনসিআরে লোকেটেড এবং বাংলাদেশিদের জন্য একদম বেস্ট একটা ইউনিভার্সিটি হতে পারে কম খরচের জন্য, যদি এস কম্পেয়ার অন্যান্য ইউনিভার্সিটি। 2026 সেশন এখন সব ইউনিভার্সিটি ফিস বাড়ছে, কারণ আমরা জানি যে এখন সব জায়গায় সব কিছুর দাম বাড়ে গেছে, সব কিছু প্রাইস হাই হয়ে গেছে। তো এমতো অবস্থায় একটা ইউনিভার্সিটি আছে পুরো ইন্ডিয়াতে, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিল্লি এনসিআরে, যেখানে ফিস গত বছর এবং তার আগের বছর মানে আগের ফিসটাই কন্টিনিউ করছে, মানে কোনো 1 টাকাও ফিস বাড়ে নেই। ওকে, তো কী কী সুবিধা পাচ্ছেন দেখুন। বাংলাদেশ থেকে যদি আপনি চিন্তা করেন যে ভারতে আসবেন একটু কম খরচে, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন হতে পারে আপনাদের জন্য। ফ্ল্যাট 50% স্কলারশিপ সবার জন্য। এরপরে কোন সাবজেক্টে কেমন কী ফিস পড়বে, যদি আপনি এখানে ইঞ্জিনিয়ারিং করতে আসেন, সিএসসিটা সবাই চুজ করে, সিএসসির মধ্যে সব কিছুই আছে, সাইবার সিকিউরিটি শুরু করুন, এআইএমএল থেকে অনেক অনেক মানে অনেক অনেক সাবজেক্ট আছে। ওকে, তো সেগুলো ফিস কেমন, 4 লক্ষ মোটামুটি 40-50 হাজার রুপির মধ্যে হয়ে যাবে, ইনক্লুডিং অ্যাডমিশন ফিস 36,000 রুপি এদের অ্যাডমিশন ফিস। কিন্তু সিএসসির বাইরে যদি অন্যান্য সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল দেখেন, সেগুলোতে 4 লক্ষ রুপির মধ্যে, 4,36,000 ম্যাক্স টু ম্যাক্স হয়ে যাবে। ওকে, মানে 4.5 লক্ষ রুপির মধ্যে ইঞ্জিনিয়ারিং করতে পারতেছেন, তাও দিল্লি এনসিআরের নেক এ প্লাসের প্রথম ক্যাটাগরির বেস্ট টপ ইউনিভার্সিটির মধ্যে। তো এটা অনেক বড় একটা বিষয়। সেকেন্ড, যদি আবার আপনি ম্যানেজমেন্টে দেখেন, বিবিএতে 3 বছরের ফিস মাত্র 2,76,000 রুপির মধ্যে। আর অন্যান্য যেগুলো জেনারেল ক্যাটাগরি সায়েন্স আর্টসের আছে, ওগুলোর ফিস কেমন, পুরো সারপ্রাইজ হয়ে যাবেন। 3 বছর 4 বছর দুটো অপশন অ্যাভেলেবেল আছে, আমি 3 বছর এটাই বলি মিনিমামটা। 3 বছরে মাত্র 2,16,000 বা 20,000 রুপির মধ্যে ফিস পড়বে সায়েন্স আর্টসের সকল সাবজেক্টে। হোটেল ম্যানেজমেন্ট হবে না, হোটেল ম্যানেজমেন্টের জন্য নয়ডা গ্যালিওটিয়াস ইউনিভার্সিটি অথবা হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে আছে। ওকে, এর বাইরে আপনি এখানে এমবিএ করতে পারবেন কম খরচ, 3 লক্ষ রুপির নিচে টিউশন ফিস। তারপর মাস্টার্সের অন্যান্য যেগুলো সাবজেক্ট আছে, ইঞ্জিনিয়ারিং মাত্র 1,64,000 রুপি বা অন্যান্য আরও আছে। কিন্তু ক্লাস 10-এর পর মানে এসএসসির পরে যদি আবার ইন্ডিয়াতে ভাবেন যে ডিপ্লোমা করবেন, তবে সেক্ষেত্রে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংও এখানে করতে পারবেন 2 লক্ষ রুপির মধ্যে। তো এখানে সায়েন্স, আর্টস, কমার্স, ম্যানেজমেন্ট, জার্নালিজম, এর ফিস অনেক কম। যেখানে অন্যান্য ইউনিভার্সিটি শুরুই হয় 7-8 লক্ষ রুপি থেকে, এখানে 4.5 লক্ষ রুপি টিউশন ফি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। মানে কত কত কম ফিসে এখানে আপনি করতে পারতেছেন। আর ইউনিভার্সিটিটা প্রথম দেখায় যে কেউ মুগ্ধ হতে বাধ্য, এত সুন্দর ইউনিভার্সিটি দিল্লি এনসিআরের মধ্যে। আর এমন না যে ইউনিভার্সিটি ছোট, অনেক অনেক বড় ইউনিভার্সিটি, প্রায় 70 একর উপর, 75 একর জমির উপর, যেখানে মেডিকেল ফেসিলিটি সব কিছু আছে। আরেকটা বিষয় বলি, আমি একটা ভিডিও বানাচ্ছি যেখানে বসে, স্টিল এই পাশে হচ্ছে এদের মেডিকেল, প্যারামেডিক্যাল সকল, যেখানে আপনি ফার্মেসি করতে পারবেন, নার্সিং করতে পারবেন, অপটোমেট্রি, ফিজিওথেরাপি থেকে ব্যাচেলার মানে বিএমএলটি সাবজেক্টটা করতে পারবেন, মানে মেড লাইফ টেকনোলজি যেটা, সেটাও করতে পারবেন। প্যাথোলজি সাবজেক্টে অনেক অনেক সাবজেক্ট, কারণ প্রপার মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটো ইউনিভার্সিটি কম্বাইন্ডে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো হয়ে গেল পুরো ফিস, মানে আপনি যেই সাবজেক্টে চাচ্ছেন ওই সাবজেক্টে এখানে আছে প্রায় 100-এর উপর। ভিডিওতে তো বললে সেটাই প্রায় 1 ঘন্টা লাগে যাবে। তো চলুন আমরা আরেকটু ইউনিভার্সিটি দেখি এবং আরেকটু জানি কীভাবে ভর্তি হবেন। তো নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে চাচ্ছেন, তো কী কী ডকুমেন্টস লাগবে
অ্যাডমিশন ফিস কত? সর্বপ্রথম বলে দিই, অ্যাডমিশন ফিস 36,000 ইন্ডিয়ান কারেন্সি, বাংলা টাকা 50,000 বাংলা টাকার মতো আশেপাশে আসবে। ওকে, অ্যাডমিশন নিতে পারবেন ডাইরেক্টলি আমার মাধ্যমে। আমার নিজস্ব এজেন্সি আছে বা নিজস্ব কনসালটেন্সি ফার্ম আছে, এসআইসি কনসালটেন্সি, যেটার সাব ব্রাঞ্চ আপনার সাতক্ষীরাতেও আছে, আগামীতে ঢাকা বা চট্টগ্রামে ওপেন হতে পারে, আর মেন ব্রাঞ্চ দিল্লিতেই। ওকে, তো এখানে ভর্তির জন্য কী কী লাগবে? যদি আপনি ব্যাচেলারে আসেন তবে ইন্টার অথবা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড হলে ডিপ্লোমার মার্কশিটগুলো, ক্লাস 10-এর মার্কশিট কপি, এবং আইডি প্রুফের জন্য যেহেতু বাইরে আসতেছেন আইডি প্রুফ লাগবে। আইডি প্রুফ বলতে হচ্ছে আইডি কার্ড, তো এনআইডি না যদি থাকে বার্থ সার্টিফিকেট, যদি সেটাও না থাকে পাসপোর্ট তো বানাবেন, পাসপোর্ট কপি হলেই হবে। যে কোনো একটা আইডি কার্ডের মধ্যে যে কোনো একটা হলেই হচ্ছে আইডি কার্ডগুলোর মধ্যে। তো এগুলো ডকুমেন্টস, আর সাথে এরপরের বিষয় হচ্ছে যে আবেদন করা। আবেদনের পরে অফার লেটার চলে আসবে, যেটা ফ্রি অফ কস্ট, যেটার কোনো ফিস নেই। এরপরের প্রসেস, অফার লেটার আসলো, তো অফার লেটার আসার পরে তারপরেই হচ্ছে অ্যাডমিশন কনফার্ম করার জন্য 36,000 রুপি এদের অ্যাডমিশন ফিস নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। এগুলোই প্রসেস। তো প্রথম স্টেপে হচ্ছে আমি একটা ফর্ম পাঠাবো, যেটা ফিল আপ করে দেওয়ার পরে ডকুমেন্টস পাঠালে অ্যাডমিশন অফার লেটার ইস্যু হবে। এরপরে অ্যাডমিশন ফিস পে করবেন, তারপরেই হচ্ছে অ্যাডমিশন লেটার আসবে। এরপরে ভিসার কার্যক্রম, যেটা আমার নিজস্ব টিম আছে, ভিসার জন্য আলাদা আমি টিম রেখে দিছি, যারা আপনার সম্পূর্ণ ভিসার প্রসেসিং করে দিবে, যেটা ফ্রি অফ কস্ট, এবং প্রসেসিং ফ্রি অফ কস্ট। ওকে, যেটা খরচ আসবে ওটা আপনার পার্সোনাল, যেটা ভিসার খরচ আসে আর কি, যেরকম নিচ্ছে বর্তমানে। এরপরে ভিসার পরে আপনার ইউনিভার্সিটিতে আসতে পারবেন। ওকে, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কোথায় কন্ট্যাক্ট করবেন, কার সাথে কন্ট্যাক্ট করবেন? ডাইরেক্টলি আমি আছি পাপুচন্দ্র রয়, আপনাদের ভাই ব্রাদার, এসএসসি কনসালটেন্সির পক্ষ থেকে। তো ডাইরেক্টলি আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা হচ্ছে আমার টিম মেম্বার আছে আমার পেজের, বা হচ্ছে ইয়ার কভার ফটো দেওয়া আছে, ফেসবুক পেজের কভার ফটো দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, অথবা হচ্ছে আমার টিম মেম্বারের সাথে আমার অনুপস্থিতিতে। তো ডাইরেক্টলি ভর্তির জন্য কন্ট্যাক্ট করবেন। আমাদের নিজস্ব কোনো সার্ভিস চার্জ নেই, কারণ আমরা অফিসিয়ালি কাজ করি ইউনিভার্সিটির সাথে। তো ইউনিভার্সিটি নিজেই আমাদের ফেসিলিটেট করে। ওকে, তো এই জন্য স্টুডেন্টের সাথে আমাদের কোনো আর্থিক লেনদেন বা এসব বিষয় নেই। তো ডাইরেক্টলি অ্যাডমিশনের যত রেসপন্সিবিলিটি আমাদের, ভিসার প্রসেসিং করে দেওয়াবো, এখানে এসে কোথায় উঠবেন, কোথায় থাকবেন, সম্পূর্ণ বিস্তারিত বলবো। তবে একটা বিষয় বলি, থাকা খাওয়ার বিষয়টা যেহেতু আসলো, এখানে আশেপাশেই থাকা যায়, যেখানে 8 থেকে 10,000 ইন্ডিয়ান কারেন্সিতে আপনি হস্টেল ইজিলি পেয়ে যাবেন মান্থলি, যেটা বছরে প্রায় 1,10,000 থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত যায়, যেরকম হোস্টেল সেরকমই। কিন্তু মিনিমাম 6 মাস বা হচ্ছে 1 বছরের টাকা এরা জমা নেয় ভর্তি, মানে হোস্টেলেরটা। ওকে, আর ইউনিভার্সিটির অ্যাডমিশন ফিস দিয়ে ভর্তি হতে হয়। যখন ইউনিভার্সিটিতে আসবেন তখন এদের প্রথম 1 বছরের ফিস এখানে জমা নেয়। তো এগুলোই প্রসেস। ওকে, তো চলুন, বাংলাদেশ থেকে যদি কন্ট্যাক্ট করতে চান, নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি ভর্তি হতে চান, আমি ডাইরেক্টলি অন ক্যাম্পাস আছি, এবং বিশ্বস্ততা রাখতে পারেন আমার উপর। ভাই ব্রাদার আমি আছি, 8 থেকে 10 বছর ধরে কাজ করতেছি স্টাডি ইন ইন্ডিয়া নিয়ে। তো এতটুকু বিশ্বস্ত করতে পারি যে আমার সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে আপনার সম্পূর্ণ কাজ করে দিব। আর ভিসার রেশিও বর্তমান খুবই ভালো, ইলেকশন হয়ে গেছে, এখন ভিসার বিষয়গুলো সব ইজি হয়ে গেছে, এবং রিজেকশনের হার এখন প্রায় শূন্যের কোঠায় নামে আসতেছে ধীরে ধীরে। ওকে, একেবারে ডকুমেন্ট সব কিছু ঠিক থাকলে খুব ইজিলি ভিসার সম্পূর্ণ হয়ে যায়। তো ওগুলো প্রসেস আমার দায়িত্ব। ওকে, তো টেনশন নেই, দ্রুত কন্ট্যাক্ট করুন ইন্ডিয়াতে ভর্তির জন্য। তো দেখা হচ্ছে অন ক্যাম্পাস আপনার সাথে, ততক্ষণে ভালো থাকবেন। আর অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আর টিম মেম্বারের সাথে কন্ট্যাক্ট করলে দেখতে পারেন অফিসিয়াল পেজ থেকে আমার। তো টাটা।